এই আন্দোলনের মাঝখানে পড়ে 150 জনের মতন মানুষের প্রাণ চলে গেছে। এটাই দুর্ভাগ্যের। ইন্টারনেট পাওয়ার খুশিতে তাদেরকে ভুলে যাবেন না, তাদের পাশে দাঁড়ান। কোনো ছাত্রছাত্রী এইভাবে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতে পারে না, দেশের সম্পদ নষ্ট করতে পারে না। তাহলে যারা আসামি ছেড়ে দিলেন তারা কারা? কেমন আছেন সবাই? আশা করি অনেক 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 বেশি ভালো আছেন। বাংলাদেশ থেকে যে খবরটা পাচ্ছি সেখানে ইন্টারনেট চালু হয়েছে, জাস্ট ব্রডব্যান্ড চালু করেছে, এখনও ফোনের নেট চালু হয়নি, যার কারণে ওখানে সবার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কিন্তু আমি লোকাল কল করেছিলাম 2-3 দিন আগে, আর প্রত্যেকের মুখ থেকে শুনেছি যে ওখানে যে কারফিউ ছিল সেটাকে শিথিল করা হয়েছে, আর আন্দোলন অতটাও নেই। কিছু কিছু জায়গায় হচ্ছে বিক্ষোভ, বাট যতটা পরিমাণ ছিল আর কি বাংলাদেশে আন্দোলনের তীব্রতা ততটা নেই, কমে গেছে। আবার এটাও শুনলাম যে আদালত থেকে নাকি কোটাকে সংস্কার করা হয়েছে, যেটা মুক্তিযোদ্ধাদের জন্য ছিল 30%, সেটাকে কমিয়ে 5% করা হয়েছে। টোটাল 56% কোটার আন্ডারে ছিল বাংলাদেশের এতদিন মানে সংরক্ষণ, সেটাকে কমিয়ে 7%-এ করা হয়েছে। তো যেটা খুব ভালো নিউজ। আর যে দাবির জন্য এতদিন এত ছাত্রছাত্রীরা এত আন্দোলন করেছেন, তাদের দাবি যেহেতু পূর্ণ হয়েছে, তো তাদের সবাইকে অভিনন্দন। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে এই আন্দোলনের মাঝখানে পড়ে প্রায় 150 জনের মতন মানুষের প্রাণ চলে গেছে। এটাই দুর্ভাগ্যের, মানে 150টা মায়ের কোল ফাঁকা হয়েছে। তাদের প্রতি তো আমাদের থাকবেই একটা সহানুভূতি, কিন্তু যারা বাংলাদেশে আছেন প্রত্যেকের দায়িত্ব আছে যেসব মানুষগুলোর বাড়ি থেকে কোনো না কোনো মেয়ে বা ছেলে মারা গেছেন তাদের পাশে দাঁড়ানো। আপনাদের ইন্টারনেট ফিরে এসছে ঠিক আছে, কিন্তু আপনারা ইন্টারনেট পাওয়ার খুশিতে তাদেরকে ভুলে যাবেন না, তাদের পাশে দাঁড়ান। যদি কোনো বাড়ি থেকে ইনকাম করতো এমন কেউ যদি মারা গিয়ে থাকেন তাদেরকে সাহায্য করুন, তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন, প্রত্যেকের কাছে কাছে যান। তারা যেন কখনো না বুঝতে পারে যে আমার যে সন্তান সে আর নেই। আপনারাই তাদের সন্তান হয়ে দাঁড়ান, এটুকুই বলার। আর কিছু ভিডিও দেখছিলাম বাংলাদেশে, যেটা এই এত কষ্টের মধ্যে বা এত দুঃখের মধ্যে আরও বেশি মনটাকে ভেঙে দিয়েছে। সেটা হচ্ছে দেখলাম যে ওখানে বিভিন্ন জায়গায় ভাঙচুর করা হচ্ছে, আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। যেমন দেখলাম যে মেট্রো রেলের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, তারপর ওখানের সংবাদ মাধ্যমের যে অফিস সেখানে আগুন লাগানো হয়েছে, পুলিশ গাড়িতে আগুন লাগানো হয়েছে, টোল প্লাজাতে আগুন লাগানো হয়েছে, বিভিন্ন অফিসে আগুন লাগানো হয়েছে বা ভাঙচুর করা হয়েছে। তারপর ইউনিভার্সিটির যে হলগুলো আছে বা অফিসগুলো আছে সেগুলোকে ভাঙচুর করা হয়েছে। তো এগুলো দেখার পর আমার ভীষণই কষ্ট হয়েছে, বিশ্বাস করুন। প্রত্যেকটাই তো দেশের সম্পত্তি, আমরা রাষ্ট্রীয় সম্পত্তি বলি। তো এই রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করা বা আগুন লাগিয়ে পুড়ে দেওয়া, এগুলো জানি না কোনো ছাত্রছাত্রীরা করেছেন কি না। যদিও করে থাকেন তাদের মাথায় কী এসে জানি না, কারণ এই সম্পত্তি তো কারো না। এই দেশের সম্পত্তি দেশের প্রত্যেকটা সাধারণ মানুষের। এটা আওয়ামী লীগের না, এটা বিএনপিরও না। মানে এই সম্পত্তি যদি আপনি ধ্বংস করে দেন তাহলে শেখ হাসিনার কোনো সমস্যা হবে না। হ্যাঁ, হতে পারে আপনারা রাগের মাথায় এসে এগুলো করেছেন, মানলাম, কিন্তু তারপরও ভাবা উচিত ছিল। আর মেট্রো রেলে আগুন ধরানোর পরে দেখলাম যে কিছু মানুষ আনন্দ করছে যে মেট্রো রেলে আগুন ধরিয়ে দিয়েছে। এবার ভাবুন, এই মেট্রো রেল যে ঢাকা থেকে চালু হয়েছে, আপনারা যারা যারা ঢাকাতে থাকেন বা মেট্রো রেলে আসা যাওয়া করেছেন তারা জানেন যে কতটা সুবিধা হয়েছে মেট্রো রেলটা হওয়ার পরে। আমি তো থেকে এসেছি ঢাকাতে অনেক দিন, আর এই মেট্রো রেলে যে রাস্তা 15-20 মিনিটে চলে যেতাম, সেই রাস্তা বাসে যেতে গেলে প্রায় 2-2.5 ঘন্টা সময় লাগতো। ভাবুন, এবারে এই যে মেট্রো রেলটা ধ্বংস হলো বা মেট্রো রেলে আগুন লাগিয়ে দিলেন, মেট্রো রেল তো কিছুদিন বন্ধ থাকবে যতদিন না মেরামত ঠিকঠাকভাবে হচ্ছে। এবার ততদিনে এই যে সাধারণ মানুষরা এই যে একদম নিশ্চিন্তে বা তাড়াতাড়ি পৌঁছাতো তাদের গন্তব্যে, সেটা পৌঁছাতে পারছে না। আর এই মেট্রো রেলে শুধুমাত্র আওয়ামী লীগ বা ছাত্রলীগরা আসা যাওয়া করতেন না, এই মেট্রো রেলে আপনারাও করতেন, সাধারণ মানুষও করতো, বিএনপির মানুষজনও করতো, জামাতের মানুষজনও করতো। মানে দেশের যারাই ঢাকাতে আসতেন যেতেন তারা কিন্তু মেট্রো রেলে আসা যাওয়া করতেন। তাহলে লসটা কাদের হলো? লসটা হলো সাধারণ মানুষের। এখানে আওয়ামী লীগ যতটা কষ্ট পাবে, ট্রাফিক জ্যামে ফাঁসবে বাসে যেতে, ততটা বিএনপির হবে, ততটা জামাতের হবে। তো
কিন্তু এই রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করা বা সেগুলোকে নষ্ট করা, এগুলো কোনো ছাত্রছাত্রীর কাজ কি না এটাও একবার ভেবে দেখতে হবে। কারণ অনেকেই বলেছে যে ছাত্রছাত্রীরা এরকম ধরনের কাজ করতে পারে না। আমিও সেটা বিশ্বাস করি যে কোনো ছাত্রছাত্রী এইভাবে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতে পারে না, দেশের সম্পদ নষ্ট করতে পারে না। কারণ এই সম্পদ যখনই নতুনভাবে তৈরি করতে হবে তখন কিন্তু পুরো টাকাটা এই বাংলাদেশের সমস্ত সাধারণ নাগরিক যারা আছেন তাদের কাছ থেকে উসুল হবে। এটা কিন্তু শেখ হাসিনা নিজের পকেট থেকে দেবেন না, বা তার নেতা মন্ত্রীরা নিজের পকেট থেকে দেবেন না। এটা আপনাদেরই দিতে হবে, যারা নষ্ট করেছেন তাদেরও দিতে হবে, যারা বাড়িতে বসেছিলেন নিরপেক্ষ হয়ে তাদেরও দিতে হবে, এটা মুক্তিযোদ্ধার পরিবারকেও দিতে হবে, এটা ছাত্রলীগকেও দিতে হবে, এটা বিএনপিকেও দিতে হবে, এটা জামাতকেও দিতে হবে, এটা আওয়ামী লীগের যারা সমর্থক তাদেরও দিতে হবে। তো এখন তো বাংলাদেশের অনেক বেশি শাকসবজির দাম টাম বেড়ে গেছে, মূল্য বৃদ্ধি প্রচুর, শেয়ার মার্কেটের ধসও নেমেছে। আপনারা সবাই জানেন এরকম যদি 4-5 দিন 10 দিন যদি বন্ধ থাকে ইন্টারনেট পরিষেবা থেকে পুরো দেশ, তাহলে কতটা লস হয়। যে মানুষগুলো এই 8-10 দিন তাদের রিক্সাটা বার করেনি, বা তাদের অটোটা বা তাদের সিএনজিটা তারা রাস্তায় নামাননি, তাদের তো 1 পয়সা ইনকাম হয়নি, কিন্তু তাদের বেঁচে থাকতে গেলে তাদের খেতে হয়েছে এই 10 দিন। এবার তারা খেতে গিয়ে যখন বাজারে গিয়েছে বা যাবে, তখন দেখবে যে যে জিনিসটা 40-50 টাকা দিয়ে কিনেছে সেটা 100 টাকার উপরে। তাদের ইনকাম নেই, কিন্তু তাদের খরচটা কিন্তু অনেক বেশি হচ্ছে। তাই আমি বারবার চাইছিলাম যে বাংলাদেশ সুস্থ হয়ে ফিরে আসুক। আন্দোলনের তীব্রতা আমরা দেখেছি, অনেক মৃত্যু দেখেছি, যার জন্য আফসোসও হয়। কিন্তু এইভাবে বছরের পর বছর চলতে পারে না আন্দোলন, এইভাবে মৃত্যু হতে থাকতে পারে না। একটা জায়গায় শেষ করা উচিত। আর আমার মনে হয় যে আপাতত আন্দোলনকে শিথিল করার সময় এসে গেছে, হয়তো হয়েও গেছে শিথিল। আপনারা যদি মনে করেন যে আপনারা সরকারের বিরুদ্ধে বা যে মানুষগুলো মারা গেছে তাদের হয়ে প্রতিবাদ করবেন সরকারের বিরুদ্ধে, আপনারা করতে চালিয়ে যেতে পারেন, কিন্তু কখনোই রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করে প্রতিবাদ করাটা বুদ্ধিমানের কাজ না। অনেকেই হয়তো সাপোর্ট করবেন যে 150 জন মারা গেছে, তার কাছে রাষ্ট্রীয় সম্পদ কিছু না, কিন্তু সেই রাষ্ট্রীয় সম্পদ আপনাদের কতটা কাজে আসছে বা সাধারণ মানুষের কতটা কাজে আসছে সেটাও আপনাদের দেখতে হবে। বা সেই জিনিসটা যখন তৈরি করবে তখন আপনাদেরই টাকা দিতে হবে, সেটাও একবার বুঝে দেখতে হবে। যে মানুষগুলো চলে গেছে তাদের তো আর ফিরিয়ে আনা যাবে না, তাদের প্রতি আমাদের সহানুভূতি থাকবে, তাদের প্রতি আমাদের ভালোবাসা থাকবে, তাদেরকে আমরা সারা জীবন মনে রাখবো, তাদের পরিবারের পাশে দাঁড়াবো, এগুলো হওয়া উচিত। কিন্তু মারা গেছে তাদের বদলে দেশে সব কিছু ভাঙচুর করা হবে, দেশে সব কিছু নষ্ট করে দেওয়া হবে, এগুলো আমার মনে হয় না ঠিক। আর এগুলো কোনো ছাত্ররা করবে না, সেটাও আমি বিশ্বাস করি। এখন একটা পর্যায়ে যদি আমরা মেনেও নিই যে এগুলো রাগের মাথায় হয়ে গেছে, রাগের মাথায় এসে দেশের সম্পত্তি নষ্ট করা যায়, কিন্তু একটা জেল থেকে আসামি কি ছেড়ে দেওয়া যায়? এই যে নরসিংদীতে কোনো একটা জেলে নাকি 800 আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে এই আন্দোলন থেকে। এখন এটাকে আপনারা কিভাবে জাস্টিফাই করবেন? আসামি মানে হচ্ছে তারা কোনো না কোনো কুকর্ম করে জেলে ঢুকেছেন, তারা কোনো না কোনো অপরাধ করেছেন, তারপর জেলে গিয়েছেন। তাদেরকে জেলে ঢুকিয়েছেন কে? আদালত। মানে দেশের আইন রক্ষার দায়িত্ব যাদের উপর, তারা তাদেরকে জেলে পাঠিয়েছেন। তাদের মধ্যে খুনি আছে, চোর আছে, ডাকাত আছে, কত রকম আছে ঠিক নেই, 850 আসামি। তাদেরকে ছেড়ে দেওয়ার মানেটা কি? তাদেরকে সেই জেল থেকে বের করে দেওয়ার মানেটা কি? এটা আমি এখনো মাথায় ঢোকাতে পারলাম না। মানে এটা কি সত্যিই আন্দোলন আছে? আর আমার খুব জানতে ইচ্ছা হয় আপনাদের কাছে, নাকি আন্দোলন নামে অন্য কিছু চলছে? এই যে খুনি অপরাধী এরা যে চলে গেলেন, এরা কি আর কখনো ফিরে আসবেন জেলে? ওর মধ্যে হয়তো অনেকেরই থাকতে পারে যে তারা ফাঁসির আসামি, থাকতেই পারে। তারা তো আর আসছে না, তারা আবার নতুন কোথাও গিয়ে আবার রাজনীতি করবে, আপনাদেরই মানুষজন হয়তো আবার মারবে। তো এই জেল থেকে কয়েদি ছেড়ে দেওয়ার ব্যাপারটা আমি মোটেও জাস্টিফাই করতে পারছি না যে এটা কি আন্দোলনের অংশ। আর ছাত্রছাত্রীরা যারা এই কোটা সংস্কার আন্দোলনের দাবিতে রাস্তায় বসেছিলেন, তারা কি এই সব জিনিসগুলো করছে? এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলেও আপনারা অবশ্যই জানাবেন যে আন্দোলনের নামে বা 150 জন মারা গেছে তাদের পক্ষে প্রতিবাদ করতে গিয়ে জেল থেকে আসামি ছেড়ে দেওয়া কতটা যুক্তিযুক্ত। আর এটুকুই বলার। অনেকেই বলেছেন দেশ মানুষের মৃত্যুর বিনিময়ে এই ভাঙচুর করাটা কোনো ব্যাপারই না, কিন্তু আমাদের ভাবতে হবে, আমাদের একটু মাথাটা খাটাতে হবে যে দেশ মানুষ মারা গেছে, কিন্তু তাদের মৃত্যুর বিনিময়ে দেশ ভাঙচুর, দেশের সম্পত্তি নষ্ট করা, এটা বুদ্ধিমানের কাজ না।
এটা আমার চিন্তাভাবনা। এবার আপনাদের চিন্তাভাবনা আলাদা থাকতেই পারে, আপনারা অন্য চিন্তাভাবনায় চলতেই পারেন। তবে আমার মনে হয় যে আপাতত এই আন্দোলন শিথিল করা উচিত। আপাতত এইসব ভাঙচুর-টাংচুর না করা উচিত। আপনাদের যদি প্রতিবাদ করতে হয় সরকারের বিরুদ্ধে হোক বা কারো বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে হোক, আপনারা করুন। আপনারা সেইভাবে আন্দোলন করুন যাতে ৫টা মানুষের সহানুভূতি আপনাদের সঙ্গে থাকে। এই যে এত সহানুভূতি আপনারা দেশ বিদেশ থেকে পেলেন, মানে এই যে ছাত্ররা যে পেলো, কেন পেলো? কারণ সবাই জানতো যে ছাত্ররা হচ্ছে নিরপরাধ, তাদের কোনো অপরাধ নেই, তাদের উপরে অত্যাচার করা হয়েছে। তাই কিন্তু দেশ বিদেশের মানুষজন ছাত্রছাত্রীদেরকে কিন্তু সমর্থন করে গেছেন। এইবারে যখন দেখবে যে এরকম কিছু হচ্ছে, একটা দেশে সব ভাঙচুর করে ফেলা হচ্ছে, জেল থেকে আসামিদের বার করে দেওয়া হচ্ছে, তখন কিন্তু এই আন্দোলনের পক্ষে আর কেউ সহানুভূতি দেখাবে না, এই আন্দোলনের পক্ষে কেউ দাঁড়াবেও না। তখন সবাই বলবে যে দেখেছো, আমরা তো আগে থেকেই বলছিলাম এই আন্দোলন সাধারণ ছাত্রছাত্রীদের না, এই আন্দোলন বিএনপি জামাতের। আর এটা ধীরে ধীরে প্রমাণও হয়ে যাবে। তাই যারা আন্দোলন করছেন বা চাইছিলেন কোটা সংস্কার হোক, তারা তো আদালতের কাছ থেকে একটা রায় পেয়ে গেছেন। তারা হয়তো অনেকে সরেও গেছেন, তারা হয়তো আন্দোলনে নেই, তারা জানেন যে আমাদের দাবি পূর্ণ হয়ে গেছে, আমরা চলে যাই। তো কিছু মানুষ এখনও রাস্তায় আছেন যারা চাইছিলেন এই 150 জন যে মানুষ মারা গেছে তাদের বিচার হোক। তাদের মধ্যে হয়তো কিছু মানুষ আস্তে আস্তে সরতে থাকবে, আর কিছু মানুষ পড়ে থাকবে, তারা চাইবেন না যে এই আন্দোলন থামুক। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে রাহাজানি করার চেষ্টা করবে। আমি বলবো যে অনেক হয়েছে, এবার ছাড়ুন। আর এসব না করে, ভাঙচুর টাংচুর না করে আপনারা ঠিকঠাকভাবে প্রতিবাদ করুন, যাতে মানুষের সহানুভূতিটা আপনাদের সঙ্গে থাকে, মানুষ যেন বিরক্ত না হয় আপনাদের প্রতি। এই যে মেট্রো রেলে আগুন লাগানো হলো, মেট্রো রেল যে চলছে না, যারা যাতায়াত করতেন ওই মেট্রো রেলে, এতদিন এই মেট্রো রেলের সুবিধা ভোগ করে এসেছেন, সে বিএনপি হোক, জামাত হোক বা ছাত্রলীগ, আওয়ামী লীগ, তারাও কিন্তু আপনাদের উপরে বিরক্ত। মানে যারা ভাঙচুর করেছেন, যারা বিএনপি করে, তাদের পরিবারের লোকও ভাবছে ধুস, মেট্রো রেলটা কেন ভাঙতে গেল, এগুলো একদম ঠিক করেনি। আমরা রোজ এখান থেকে যাতায়াত করি, রোজ আমাদের সুবিধা হয়। এখন 2-2.5 ঘন্টা আমরা বাসে বসে রয়েছি এই গরমের মধ্যে, ট্রাফিক জ্যাম। তারাও কিন্তু আপনাদের প্রতি বিরক্ত হবে। এমন কাজ করবেন না যে দেশ বিদেশের মানুষ আপনাদের প্রতি বিরক্ত হয়। যে সহানুভূতিটা আগে ছিল সেটাই যেন থাকে, তেমনভাবেই চলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা যারা মারা গেছেন তাদের পরিবারের পাশে দাঁড়ান, তাদেরকে সাহায্য করুন। আর যদি পারেন তাহলে ব্লগিং দুনিয়া অবশ্যই দেখুন।